আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ত্রিকোণমিতি 9.1 এর সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ এবং জ্ঞানমূলক এবং সৃজনশীল ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো আমরা উপস্থাপন করব, যেগুলো পরীক্ষার মধ্যে আসার মতো। তো প্রথমে আমরা একটা সূত্রের প্রমাণ করব, যেহেতু পরীক্ষার মধ্যে সূত্রটা আসে এরকম যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হলো একটা, আর দুইটা হলো, দুই নাম্বার হলো কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 হলো 2 নম্বর। আরেকটা আছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এই সূত্রগুলো পরীক্ষার মধ্যে আসবে হলো জ্যামিতিক উপায়ে প্রমাণ করো। তো এইটা একরকম আর এই দুইটা একই রকম, মানে এর মানে যে কোনো একটা শিখলে আরেকটা পারবা। তো এই সূত্রের প্রমাণ শুরু করার আগে আমরা একটা জিনিস আমার জানার দরকার, তা হলো এই যে জ্যামিতিক প্রমাণ, জ্যামিতিক উপায়ে যে প্রমাণ, সেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা প্রয়োগ করব। সমকোণী ত্রিভুজ, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো এখানে আমরা থিটা কোণ ব্যবহার করি, আর এখানে তো আমরা জানি সমকোণ 90 ডিগ্রি। এখানে পি এম কিউ। তো এই চিত্রের সাহায্যে আমরা এই তিনটাই প্রমাণ করতে পারবো জ্যামিতিক উপায়ে। তো জ্যামিতিক উপায়ে প্রমাণ করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, তা হলো যে আমরা শুরুটা কিভাবে করব। শুরুটা হবে, আমরা সুতরাং দিয়ে শুরু করব যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল, এখানে স্কয়ারটা আমরা বাইরে দিয়ে দিব, সাইন থিটা হোল স্কয়ার কজ থিটা হোল স্কয়ার। তো তারপরে আমরা এই সাইন থিটার আমরা এই সমকোণী ত্রিভুজের যে সূত্রটা আছে, যদি সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, এটা আমরা লিখব পি এম বাক পি কিউ হোল স্কয়ার। কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি হলো এম কিউ ভাগ পি কিউ ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার। তো এই পর্যন্ত যাওয়ার পরে লাস্ট যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্টেপে যেটা কাজটা করতে হবে, সূত্রের স্কয়ারটা আমরা দুইজনের মাঝে দিয়ে দিব। পি এম স্কয়ার পি কিউ স্কয়ার, এখান থেকে হলো এম কিউ স্কয়ার পি কিউ স্কয়ার। তো এখন আমরা লসাগু নিব। লসাগু হলো পি কিউ স্কয়ার বাদ পি এম স্কয়ার পি কিউ স্কয়ার বাদ এম কিউ স্কয়ার। তো পি এম আর এম কিউ, পি এম লম্ব, এম কিউ ভূমি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা এখানে লিখতে পারবো পি কিউ স্কয়ার, এখানেও পি কিউ স্কয়ার। তো এটা ইকুয়াল কত লিখবো? 1। তো সুতরাং আমরা ডাইরেক্ট আমরা দিতে পারি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আবার একটা প্রমাণ হয়ে গেল, জ্যামিতিক উপায়ে প্রমাণ। তো দ্বিতীয় যে প্রমাণটা আমার 2 নাম্বার এবং 3 নাম্বার যে প্রমাণ,
এখানে যেমন দুটা দ্বারা শুরু করেছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণটা করলাম। তো এই যে দ্বিতীয় এবং তৃতীয় প্রমাণের ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে তা হলো এখানে দুটা দ্বারা আমরা শুরু করব না, দেখুন আমরা একটা দ্বারা শুরু করব। খেয়াল করো, দেখো চিত্র আমার ওটাই থাকবে, চিত্র পরিবর্তন করব না। আমরা কি লিখবো আগেরটার মতোই cosec স্কয়ার থিটা ইকুয়াল cosec থিটা স্কয়ার। তো পিথাগোরাসের যে উপপাদ্য যে সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করি সেখানে cosec কি সাইনের বিপরীত, সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে cosec হবে, সাইন যদি লম্ব বাই অতিভুজ তাহলে cosec হবে কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? অতিভুজ হলো আমার PQ আর লম্ব PM ব্র্যাকেট দিয়া স্কয়ার। তো এখন কাজটা হলো এই স্কয়ারটা আমরা দুইজনের মাঝে দিয়ে দেব। কি লিখবো PQ স্কয়ার PM স্কয়ার। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা কি শিখছি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার লিখবো। লম্ব কত PM স্কয়ার, ভূমি হলো MQ স্কয়ার, নিচে PM স্কয়ার। পরের লাইন আমরা কি করব আংশিক করব, এটা দ্বারা এটা ভাগ এটা দ্বারা যাবে। তো আংশিকটা করে দেই, আংশিক হলো PM স্কয়ার নিচেও PM স্কয়ার যোগ MQ স্কয়ার নিচে PM স্কয়ার। তো এখানে এটার ভাগ করলে রেজাল্ট আমার কত হবে 1, এটার রেজাল্ট হবে কি 1 হবে। তো আমরা সূত্র আমরা উপরে এখানে লিখি যে সুতরাং cosec স্কয়ার থিটা ইকুয়াল, তো এটা রেজাল্ট কত 1 আর এখানে রেজাল্ট হয় MQ আর PM, MQ PM। tan যদি হতো আমরা tan এর কি হতো লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে ভূমি বাই লম্ব, তাহলে cot, তাহলে cot স্কয়ার থিটা। তো সুতরাং আমরা এখানে আমরা ফাইনাল লিখতে পারি কি লিখতে পারবো, সুতরাং এখানে বাদ দেই এখানে সুতরাং দেই যে cosec স্কয়ার থিটা প্লাস আছে মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমার জ্যামিতিক উপায়ে যে প্রমাণটা আমরা করতে চাইছিলাম সেই প্রমাণটা কিন্তু আমার হয়ে গেল। এটা ভালো করে খেয়াল রাখবা, গুরুত্বপূর্ণ দুইটা সলভ করা হইল। তো আমরা আরো কিছু ভিন্ন চলে যাব। পাঠ্য বইয়ের উদাহরণ অঙ্কে চলে যাব। উদাহরণ 11 ইম্পর্টেন্ট, যেগুলো সৃজনশীলে থাকবে। উদাহরণ 11। তো এই উদাহরণ 11 তো যত অঙ্কই থাকুক প্রায় সব অঙ্কই কি একই রকম থাকবে, কিন্তু প্রমাণটা শুধু আলাদা চেঞ্জ করবে। যেমন এরকম দেওয়া আছে যে tan A প্লাস sin A ইকুয়াল A এবং tan A মাইনাস sin A ইকুয়াল B। এই দুইটা দিয়া প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে কি প্রমাণ A স্কয়ার মাইনাস B স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার AB। এটা আমার প্রমাণ করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে খেয়াল রাখো। প্রথম কাজটা হলো দেওয়া আছে লিখবা। প্রথমে আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া
আছে দেওয়া আছে হলো tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল b। দুটা মান দেওয়া আছে লিখলাম, এখন আমরা ডাইরেক্ট লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আছে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রথম কাজটা হলো মান বসিয়ে দিব। মানটা কি a হলো tan a প্লাস sin a হোল স্কয়ার, আর একটা হলো tan a মাইনাস sin a হোল স্কয়ার। দেখো এখানে একটা সূত্র হয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। লিখতে পারবো কি, ডাইরেক্ট লিখবো কি 4 tan a ইন্টু sin a 4ab। তো এখানে খেয়াল রাখো প্রমাণে দেখো রুট ওভার আছে 4 এর পরে, তো আমরা 4 মুক্ত করব, তারপরে এটার উপরে রুট দিয়ে দিব। রুট কিব এখানে তখন tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। পরবর্তী কাজগুলো কি, tan কে সরানোর সুযোগ নাই, যেহেতু আমার a b হইতে গেলে tan তো লাগবেই, তো sin স্কয়ার আমরা ভাঙাবো। sin স্কয়ার সূত্র কি, tan স্কয়ার ঠিক রাখলাম, tan স্কয়ার a sin স্কয়ার কি 1 মাইনাস cos স্কয়ার a। পরের লাইনে আমরা গুণ করে দিব 4 tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। তো এই পর্যন্ত যাওয়ার পরে একটা জায়গায় এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা দাগ কাটি, সমান সমান ইউজ করব। এই tan স্কয়ার 4 ঠিক রাখবো 4, তারপর আমরা রুট ওভার দিব। তো প্রথম tan স্কয়ার ঠিক রাখলাম মাইনাস এই tan কে ভাঙাবো, এই tan হলো sin বাই cos, তাহলে sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। এই cos স্কয়ার cos স্কয়ার কাটা, তাহলে 4 আর কি থাকতেছে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখানে একটা সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এগুলো আমার লাগবে না আপাতত, তো সূত্রটা আমরা লিখে ফেলি 4 tan লিখবো tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। তো এটার মান a, এটার মান b, তাহলে হয়ে গেল 4 a b। এটাই রাইট সাইড প্রুফ হয়ে গেল। গুরুত্বপূর্ণ একটা অঙ্ক গেল, এটা উদাহরণ 11, 3 স্টার দিয়ে রাখবা তোমরা। আমরা এখন কাজের দুইটা অঙ্ক করব। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 183 পৃষ্ঠা কাজ, কাজের ক নাম্বারটা আগে করব। দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a
ইকুয়াল 1, এটা প্রমাণ করতে বলছে। তো এখানে খেয়াল রাখতে হবে, দেখো এই এতটুকু দ্বারা এতটুকু প্রমাণ করতে হবে। প্রথম কাজটাই তুমি লিখবা দেওয়া আছে, দেওয়া আছে cot to the power 4a plus minus cot square a equal 1। তো এই cot to the power 4 যেহেতু এখানে cos এ 4 আছে, এটা আমরা রেখে দেব, একটা পক্ষান্তর করব। তাহলে cot to the power 4a equal 1 plus cot square a। cot এর সূত্র আমরা জানি কি, cos বাই sin। তাহলে এখানে লিখবো cos to the power 4a ভাগ sin to the power 4a equal 1 plus cot square হলো cosec স্কয়ার। পরের লাইন, এই cosec স্কয়ার আবার একটা সূত্র হয়, এই পাশে যা আছে তাই লিখি, cos to the power 4a ভাগ sin to the power 4a equal cos to the power হলো 1 ভাগ sin স্কয়ার a। তো এখানে যাওয়ার পরে তোমার যে কাজটা করতে হবে, এটাকে বলা হয় একান্তকরণ। আমি এই 1 কে এখানে নিয়ে আসবো, এই sin to the power 4 কে এখানে নিব, এটাকে বলা হয় একান্তকরণ। তাহলে কি লিখবো, এখানে শুধু cos to the power 4 রাখবো ইকুয়াল, তাহলে এই sin to the power 4 sin to the power 4a নিচে হলো sin স্কয়ার a। এখানে 4 2 দুইটা কমে যাবে, তাহলে cos to the power 4 ঠিক রাখি, cos to the power 4a। তো sin 4 থেকে এখন শুধু কি থাকে, sin স্কয়ার। দেখো আমার দুইটাই অপশন হলো cos, তাহলে cos to the power 4 ঠিক রাখলাম, এই sin স্কয়ার হলো 1 মাইনাস কি cos স্কয়ার। এখন পক্ষান্তর করলেই আমার প্রমাণটা হয়ে যায়। তাহলে কি cos to the power 4a এটা মাইনাস আছে কি প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, এটাই হলো প্রুফ। ইম্পর্টেন্ট একটা অঙ্ক গেল। কাজের আরেকটা অঙ্ক আছে, ওটা তোমরা বাসায় করে নিবা, এর মতোই সেম অঙ্ক। আমরা এখন পাঠ্য বইয়ে চলে যাব। পাঠ্য বইয়ের মধ্যে আমরা যখন প্রথম অঙ্ক করব হলো পাঠ্য বইয়ের যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু দেওয়া থাকবে অথবা কোণের পরিমাণ দেওয়া থাকবে, সেক্ষেত্রে অন্য একটা বাহুর পরিমাণ বের করে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, যে কোনো কয়েকটা অনুপাত, একটা বের করতে বলতে পারে, 6টা বের করতে বলতে পারে, 5টা বের করতে বলতে পারে। তো এখানে তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যেমন আমরা ছোট্ট একটা অঙ্ক দিয়ে শুরু করব পাঠ্য বইয়ের 2 নাম্বার। তো এখানে দেওয়া আছে tan a ইকুয়াল 3/4, tan a ইকুয়াল 3/4। তো এটা দ্বারা যে বলতেছে যে যে এ কোণের অন্য কোনটা হলো এখানে এ কোণের অন্য অনুপাত বের করো। তাহলে যেহেতু একটা অনুপাতের মান দেওয়া আছে, অন্য অনুপাত বলতে আর ত্রিকোণের অনুপাত নির্ণয় করো, মানে আরো 5টা মান তোমার এখানে বের করতে হবে। এটা ব্যবহার করে কিভাবে তুমি বের করবা, তো পিথাগোরাসের উপপাদ্য তুমি ব্যবহার করবা ডাইরেক্ট। তো এই ব্যবহারের ক্ষেত্রে কোণ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। কেমন খেয়াল রাখতে হবে, যেখানে কোণ আমার এ, এখন এ আমরা তো এনে জানি আমরা সমকোণী 90 ডিগ্রি। এখন যদি তুমি কোণ এখানে এ দাও, তো লম্ব হয়ে যাবে এটা, কোণ এ যদি এখানে দাও লম্ব হবে এটা, তাহলে এটা তোমার জন্য সহজ হবে। এজন্য যদি কোনো কোণকে ডাইরেক্ট নির্দেশ না করে, যে বি কোণ থিটা কোণ, সি কোণ থিটা কোণ, এরকম যদি বলে ডাইরেক্ট, যদি বি কোণ থিটা, তাহলে নিশ্চিত বি এখানে দিতে হবে, তারপরে এ সি অন্য বাহুগুলো যেগুলো দেওয়া থাকবে, অক্ষর দেওয়া থাকবে, সেটা ব্যবহার করতে হবে। যেহেতু আমার কোনো টার্গেট বলে না, শুধু এই কোণের কথা বলছে, এই কোণটা তুমি এই দুই জায়গার যে কোনো এক জায়গায় ব্যবহার করতে পারবা। এখানে ব্যবহার করলে লম্ব এটা হয়ে যাবে, ভূমি এটা হবে, এখানে ব্যবহার করলে লম্ব এটা, ভূমি এটা। তুমি এখানে তুমি ব্যবহার করো সি কোণ
এখানে এ কোণ, এখানে বি কোণ ব্যবহার করো। এখন তুমি এইটা বলো tan এ লম্ব বাই ভূমি, তাহলে এখানে তোমার কত হয় 3, এখানে হয় কত তখন 4। এটা আসার পরে tan এর সূত্র লম্ব বাই ভূমি। এখন এই বাহুটার পরিমাপ তোমার জানা দরকার, কি জন্য? সাইন কি লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ যারা যারা দরকার। তাহলে আমরা ডাইরেক্টলি করব, যেহেতু এটা তোমার ক নাম্বারের জন্য আসবে, তোমরা ডাইরেক্ট লিখবা এ বি ইকুয়াল রুট ওভার, মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যেমন স্কয়ারের কাজ আমরা ডাইরেক্ট আগে রুট দিয়ে নিলাম, তাহলে আমরা লিখবো 3 স্কয়ার যোগ 4 স্কয়ার। এখানে কত হয় তাহলে দেখো খেয়াল করে, 3 3 9, 4 4 16, তাহলে 16 আর 9 কত হয় 25, তাহলে মান কত হয় 5। এটার মান কত বের হইলো আমার 5 বের হইল। তাহলে tan ব্যবহার করছি আমরা, দেখো খেয়াল করো পাঠ্য বইয়ের 2 নম্বরে সাইন দেওয়া ছিল, পাঠ্য বইয়ের 2 নম্বরে কত দেওয়া ছিল সাইন দেওয়া ছিল, আমরা কি ব্যবহার করছি tan। যেহেতু পাঠ্য বই এটা তুমি এখন নাম্বার না ইউজ করে তোমরা একটা কাজের অঙ্ক বা বেসিক অঙ্ক হিসেবে ধরতে পারো, যে এরকম দেওয়া থাকলে কিভাবে অঙ্কগুলো সমাধান করবে। ভালো করে খেয়াল রাখো, সব ক্ষেত্রে এই প্যাটার্ন অনুসরণ করতে হবে। তাহলে আমার বাহুর মান বের হয়ে গেছে, তো নিশ্চিতভাবে আমরা এখন বলতে পারি যে আমরা এখন নির্ণয় করতে পারি অন্য অন্য পদ্ধতি একটা আছে, তো tan আছে, tan যেমন 3/4, তো নিশ্চিত কট কত হবে, কটে 4/3, tan এর বিপরীতই কট। আমি সাইন যদি দেই সাইন এ, সাইন কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 3/5, তাহলে cos এ কি হবে উল্টো, cos এ কি হবে 5/3। আমরা যদি cos বের করি, cos ভূমি বাই অতিভুজ 4/5, তো sec কি হবে উল্টো 5/4। তো এভাবে তোমরা এই অঙ্কটা মানে এই অঙ্কগুলো তো কয়েকটা জায়গায় তোমাকে সাবমিট করতে পারে, তার মধ্যে একটা হলো এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ইদানিং সংক্ষিপ্ত প্রশ্ন, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আর জ্ঞানমূলকে ক নাম্বারে থাকতে পারে। তো এখানে তোমাদের কিন্তু আমি একটা জিনিস বুঝিয়ে দিয়েছি, যে কোণের পরিমাপ যদি ডাইরেক্ট নির্দেশ না করে, সিকোণ থিটা কোণ বা সিকোণ 90 ডিগ্রি এরকম যদি নির্দেশ না করে, বাহু ইচ্ছা মতো তুমি তোমার স্বাধীন মতো ব্যবহার করতে পারবে, খেয়াল রেখো। যে অঙ্কগুলো করতেছি এগুলো হলো সৃজনশীলে যে কোনো ভাবে যে কোনো অ্যাঙ্গেলে দিতে পারে। তো আমরা এখন চলে যাব পাঠ্য বইয়ের যে অঙ্কটা আমার এমসিকিউ থাকবে, সবসময় থাকে, শুধু একটু প্যাটার্ন মান চেঞ্জ হয়। 10 নাম্বার ছোট্ট একটা অঙ্ক, খেয়াল রাখো। 10 নাম্বার অঙ্কটা থাকে যেমন দেওয়া, 10 নাম্বার অঙ্কটা আমরা ডাকটা লিখে নিই, tan a √1 মাইনাস কি দেওয়া আছে, দেওয়া আছে সাইন স্কয়ারে। তো এটা ইকুয়াল কত প্রমাণ করতে বলছে, সাইনে প্রমাণ করো, এটা প্রমাণ করতে বলছে, ইম্পর্টেন্ট একটা অঙ্ক এমসিকিউর জন্য। তো আমি সাইড নোট আকার দিয়ে এমসিকিউ, বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ এটার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে এটা সাবমিট করে। সেক্ষেত্রে আমি প্রথমে ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড আছে tan a √1 মাইনাস সাইন স্কয়ার a। প্রথম টার্গেটে যে কাজটা হবে, যে ব্র্যাকেটের ভিতরে যে সূত্রটা আছে এই সূত্রটা ব্যবহার করব। প্রথম tan আমরা লিখবো sin a বাই cos a, আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ার লিখতে পারবো
কজ স্কোয়ার এ। দেখো এখন কাজটা কি, স্কোয়ার এবং রুটের সম্পর্ক কাটা যাওয়া, স্কোয়ার রুট কাটা যাবো, থাকবো কত এখানে, এখানে থাকবো সাইন এ ভাগ কজ এ ইন্টু স্কোয়ার রুট কাটা, এখানে থাকবো কি কজ অফ এ, এই কজ কজ কাটা। তো এই সাইনে আমার প্রমাণ হয়ে গেল, এটাই রাইট হ্যান্ড সাইড রুট। আমি কিন্তু পাঠ্য বইয়ের সব অঙ্কই করাবো না, এখানে যে অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসার মতো জ্ঞানমূলক সৃজনশীল তোমরা বাসায় অনুশীলনী সব করতে পারবা, কিন্তু আমি যে অঙ্কগুলো তোমাদের দেখাবো সেগুলো বিভিন্ন, হয়তো সৃজনশীলে থাকতে পারে, হয়তো জ্ঞানমূলকেও থাকতে পারে, উদ্দীপক আকারে থাকতে পারে। তো এখন আমরা করব হলো 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 ভাগ 1 প্লাস সাইন প্লাস 1 ভাগ 1 মাইনাস সাইন এ ইকুয়াল, প্রমাণ করতে বলছে 2 সেক স্কোয়ার, 2 সেক স্কোয়ার। তো এই টাইপের ভগ্নাংশ টাইপের যতগুলা অঙ্ক আছে, যেমন 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, সবগুলো অঙ্কই পাই একই ধরনের। তো আমরা একটা করে দিব, অন্যগুলো যাতে তোমার সহজ হয়। তো এখানে প্রথমে তোমার কাজ হলো লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড লিখবা, লেখার পর 1 ভাগ 1 প্লাস সাইন এ যোগ 1 ভাগ 1 মাইনাস সাইন এ। প্রথমে কাজ হলো ভগ্নাংশ টাইপের সবগুলো লসাগু নিব, এর লসাগু কত 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তো 1 প্লাস সাইন বাদ থাকে 1 মাইনাস সাইন এ যোগ 1 মাইনাস সাইন এ বাদ 1 প্লাস সাইন এ। দেখো মাইনাস সাইন প্লাস সাইন কাটা, তাহলে 1 আর 1 কত হয়, উপরে উপরে হয় 2, আর নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার। তো এখানে আবার 1 মাইনাস সাইন স্কোয়ার আমরা কি লিখতে পারবি, উপরে 2 ঠিক রাখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার হলো কজ স্কোয়ার এ। তো এখানে প্রমাণের জন্য, প্রমাণের সুবিধার্থে আমাদের বানাই বলছে 2 সেক স্কোয়ার, 2 সেক স্কোয়ার। তাহলে আমরা 2 কে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে 2 নিচে নামালে এখানে থাকে কত 1 বাই কজ স্কোয়ার, 1 বাই কজ কি সেক, তাহলে 2 সেক স্কোয়ার আমার প্রমাণ হয়ে গেল। এইটাই রাইট হ্যান্ড সাইড রুট। তো আমরা পাঠ্য বইয়ের আরো কিছু অঙ্ক সমাধান করব, যেহেতু আমরা বলছি সম্পূর্ণ একটা অধ্যায়ের যাতে দেওয়া যায়। এখানে আমরা আরেকটা অঙ্ক করব হলো 17 নম্বর ইম্পর্টেন্ট। তো 17 নম্বর আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইডে চলে যাব, ডাকটা লিখে নিলে ভালো হয়, যেমন tan থিটা প্লাস sec থিটা ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার, এত ইকুয়াল, প্রমাণ করতে বলছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তো এই অঙ্কটা তোমাদের সৃজনশীলে উদ্দীপকে বিভিন্ন প্যাটার্নে দিতে পারে। তো তোমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইডের থেকে শুরু করো, লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার। tan কি, tan থিটা হলো sin থিটা ভাগ cos থিটা, sec কি 1 ভাগ cos থিটা। দেখো শিক্ষার্থীদের মধ্যে এখানে প্রশ্ন তৈরি হয় যে স্যার tan থিটা ইকুয়াল তো আমরা 1 ভাগ cot থিটা এটাও জানি, কেন স্যার আমরা ওটা লিখলাম না? তো প্রমাণে খেয়াল রাখো, দেখো তুমি যদি tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা লেখো, সেক্ষেত্রে দেখো এখানে প্রমাণের দিকে এখানে কটের কোনো অপশন নাই, তাহলে নিশ্চিত আমাকে tan এবং sec এই অপশনগুলোকে চেঞ্জ করতে হবে। তো tan যদি 1 বাই cot লিখি তাহলে তো আমার চেঞ্জ হইলো না, sin বাই cos আর এটা ভাঙিয়ে নিলাম, তাহলে এখন আমার কি লসাগু হয়ে গেল, লসাগু কত cos থিটা, তাহলে cos থিটা বাদ
এখানে থাকে সাইন থিটা প্লাস 1 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। পরের লাইনে কাজটা হলো স্কয়ারটা দুইজনের মাঝেই দিয়ে দেওয়া। এখন তোমরা এখানে সাজিয়ে নিবা, যেহেতু 1 আগে তাহলে এখানে 1টা আগে দিয়ে দিবা, তাহলে 1 প্লাস সাইন থিটা ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার, নিচে হলো কজ স্কয়ার থিটা। তো উপরে 1 প্লাস সাইন স্কয়ার ঠিক রাখবা, আর নিচে কজ স্কয়ার, যেহেতু আমার ওখানে কজ নাই তাহলে কজকে সরাই দিতে হবে, ভাঙাইতে হবে। তাহলে কি লিখবো, উপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, এখানে কজ স্কয়ার হলো 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে আমরা এখন দেখো উপরে হলো, অনেকেই কি করবো এখানে বর্গের সূত্র লিখতে চাইবো, এখানে বর্গের সূত্র লেখার কোনো সুযোগ নাই। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার, এখানে আমরা দুইটা লিখবো, 1 প্লাস, যেহেতু সাইন, তাহলে 1 প্লাস সাইন থিটা একটা, 1 প্লাস সাইন থিটা, দুইটা লেখার পরে নিচেরটা হলো সূত্র। এখন অনেকে বলছে স্যার 1 এর উপরে তো স্কয়ার নাই, না 1 এর উপরে স্কয়ার না থাকলেও তোমার প্রয়োজনে স্কয়ার কিউব ব্যবহার করতে পারবা। তাহলে 1 স্কয়ার মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এটা মিল ভাগের ক্ষেত্রে পুরো রাশি মিল থাকতে হবে, কাটা যাব। তাহলে এখানে কি হবে, 1 প্লাস সাইন থিটা, নিচে কত 1 মাইনাস সাইন থিটা, এটাই আমার কি রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কগুলো তোমার যেমন সামনে এখন তো এসএসসি পরীক্ষার শিক্ষার্থীর জন্য করা হইতেছে, তোমাদের এটা কিন্তু সব ক্ষেত্রে, যেমন 9-তে যারা নতুন 9-এ উঠবো, এবার আবার যারা নতুন 10-এ উঠবো, প্রত্যেকের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা 19 নাম্বার, 19 এবং 20 একই টাইপের অঙ্ক, আমরা 20 করব। 20-এর মধ্যে একটু ভেরিয়েশন আছে, পার্থক্য আছে, এই 20টা করব, 19টা তোমরা নিজেরা চেষ্টা করবে। 20 নাম্বার অঙ্কটা আছে রুট ওভার sec a প্লাস 1 sec a মাইনাস 1 ইকুয়াল, প্রমাণ করতে বলছে cot a প্লাস cosec a। তো প্রথম কাজটা তোমরা লেফট হ্যান্ড সাইড লিখবা, প্রথমে লেফট হ্যান্ড সাইড লেখার পরে রোডটা কিন্তু পুরাটার উপরে খেয়াল রাখতে হবে, তাহলে sec a প্লাস 1 sec a মাইনাস 1। প্রথমে লেফট হ্যান্ড সাইড লেখার পরে এই ভগ্নাংশ টাইপের রোড টাইপের যে অঙ্কগুলো থাকবে, প্রথম কাজটাই হলো নিচে যদি মাইনাসেরটা থাকে প্লাসেরটা নিয়ে সূত্র বানিয়ে তারপরে তোমার স্কয়ার রোডটা সরাইতে হবে। যেহেতু আমার প্রমাণের রোড নাই, রোড সরানোর আগে টেকনিক খেলাইতে হবে। যে প্রথমে আমরা কি করলাম, নিচে sec a মাইনাস 1 আছে, sec a মাইনাস 1 আমরা কি করব, তার বিপরীতটা দ্বারা সে সূত্র বানানোর জন্য গুণ করলাম, sec a প্লাস, যেটা নিচে নিব ওপরে উপরেও নিব, sec a প্লাস 1, এখানেও কি নিব sec a প্লাস 1। তো এখানে তুমি একটা সাইড নোট দিতে পারো যে sec a প্লাস 1 দ্বারা লব ও হরকে গুণ করে পাই। তো এখানে দেখো sec a প্লাস 1, তাহলে দুইটা মিলে একটা লিখবো, sec a প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, কি লিখবো sec স্কয়ার a মাইনাস 1। তো এখানে উপরে যা আছে আমরা তাই ব্যবহার করব, sec a প্লাস 1 ঠিক রাখলাম, আর sec স্কয়ার মাইনাস 1 কার সাথে সম্পর্ক, sec এর সাথে স্কয়ার সম্পর্ক tan এর, আমরা এখানে ডাইরেক্ট দিব tan স্কয়ার a। দেখো অনেকের মধ্যে এখানে একটা জিনিস দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে, স্যার এই স্কয়ার রুট তো কেটে দিয়ে, তাহলে এই স্কয়ার রুট কাটা, এটা একটা রাশি, তো রাশির মধ্যে পুরাটা যদি হোল স্কয়ার থাকতো কাটতে পারবা, যেমন এটা যেমন পুরাটার উপরে হোল স্কয়ার, এটা স্কয়ার রুট কাটতে পারবো, এখন আমরা কাটতে পারবো। যেমন যে sec স্কয়ার মাইনাস 1 যখন tan স্কয়ার লিখছি, এখন এটা স্কয়ার রুট, এটা এই রুটটা তো হোল, তাহলে পুরাটার উপরে কাটতে পারবো। আমরা কি লিখবো, উপরে স্কয়ার রুট কাটা, উপরে থাকবো হলো কত sec a প্লাস 1, নিচে লিখবো tan a, আর আমরা করবো আংশিক, তো এটা দ্বারা এটা ভাগ, এটা দ্বারা এটা ভাগ, তাহলে কি লিখবো sec a নিচে কত tan a, আর এর লিখবো 1 ভাগ tan a। দেখো প্রমাণের ক্ষেত্রে খেয়াল রাখো, আমার কি আছে cot আছে, তাহলে 1/10 cot অলরেডি এসে গেছে, এখানে cosec আছে,
এইখান থেকে আবার কসেক আবার তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবা? সেক বাই ট্যান কোনো সূত্র নাই, তাহলে আমরা কি লিখবো? সেক হলো 1 বাই কস, আর ট্যান হলো সাইন এ বাই কস এ, আর এখানে 1 বাই ট্যান কি লিখবো? কট অফ এ। তো এখানে আমরা কি করব? ভাগ আকারে আছে, উল্টিয়ে দিব। ঠিক আছে, এখন উল্টিয়ে দেই। প্রথমটা ঠিক রাখবো, 1 ভাগ কস এ ঠিক রাখলাম, গুণন চিহ্ন দিয়ে উপরে কস দিয়ে দিলাম, নিচে কি দিব? সাইন, আর এই পাশে যা আছে কট অফ এ ঠিক রাখলাম। এখন এই কস কাটা যায়, তাহলে আমার কি থাকে? 1 ভাগ সাইন থাকে। তো 1 ভাগ সাইন কি? আমরা লিখে দেই 1 ভাগ সাইন এ প্লাস কট এ। 1 ভাগ সাইন হলো কসেক, কসেক এ প্লাস কট। তো সাজিয়ে লিখতে পারো, না লিখলেও হবে, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফড। 20 নাম্বার অঙ্কটা চলে গেল। তোমরা 19 নাম্বার এই ধারাবাহিকতায় করবা। আমরা এখন চলে যাব 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক ডাকটা 21 নম্বর 3 স্টার দিয়ে রাখো, এটা অনেক কমন অঙ্ক একটা। তাহলে দেওয়া আছে cos অফ এ প্লাস সাইন অফ এ ইকুয়াল √2 cos এ হলে, √2 cos এ হলে কি করতে বলছে? এটা প্রমাণ করো যে, প্রমাণ করো যে cos এ মাইনাস সাইন এ, cos এ মাইনাস সাইন এ ইকুয়াল √2 সাইন এ, √2 সাইন এ, এটা প্রমাণ করতে বলছে। তো দেওয়া আছে যে রাশি, ওই রাশি দ্বারা আমরা শুরু করব। ডাইরেক্ট আমরা লিখবো কি? দেওয়া আছে, কি দেওয়া আছে? cos অফ এ প্লাস সাইন অফ এ ইকুয়াল √2 cos অফ এ। প্রথম কাজটা তোমার কি এই অঙ্কের? এই পাশে যেহেতু cos আছে, এই পাশের cosটা ওই পাশে পক্ষান্তর করবা। আমরা পক্ষান্তর করে দেই, প্রথমে সাইন রাখি, সাইন এ ইকুয়াল √2 cos অফ এ মাইনাস cos অফ এ। পরের লাইনে দেখো, এই সাইন যা আছে তাই রাখলাম, এখান থেকে cos কমন নিলাম, cos কমন নিলে কি হয়? √2 মাইনাস 1। দেখো এখানে যাওয়ার পরে এই চতুর্থ লাইনে √2 মাইনাস 1 আছে, সূত্র বানানোর জন্য কি করতে হবে? √2 প্লাস 1 আমরা উভয় পক্ষে নিই, এক পক্ষে নিলে হবে না। তাহলে আমরা কি লিখবো? সাইন এ ব্র্যাকেট দিয়ে √2 প্লাস 1 cos অফ এ, তাহলে √2 মাইনাস 1 আছে, √2 প্লাস 1 নিলাম সূত্র বানানোর জন্য। তো এই পাশে গুণ করে দাও, এখানে হয় কি? √2 সাইন এ, সাইন আর প্লাস 1 কি এখানে ডাইরেক্ট সাইন এ ইকুয়াল, এখানে আমরা একটা সূত্র লিখবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র লেখার পরে দেখো এই পাশে কোনো কাজ নাই, এখন পক্ষান্তর করো, তাহলে √2 সাইন এ ইকুয়াল cos এ মাইনাস সাইন এ। এখন পুরো রাশি চেঞ্জ করে নিয়ে আসো, এই পাশে এটা পক্ষান্তর করে নিয়ে আসো, কি লিখবো? cos এ মাইনাস
সাইন এ ইকুয়াল √2 সাইন এ। আমার এটা প্রমাণটা হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো আমরা পাঠ্য বইয়ের 22 নম্বর অঙ্কটা খেয়াল করো। যদি tan of a ইকুয়াল 1/√3 হয়, তবে কার মান? cos x স্কয়ার মাইনাস cos x স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, নিচেরটা হলো cos x স্কয়ার a প্লাস sec স্কয়ার a, এটা ইকুয়াল হোয়াট, মানে এর মান কত? প্রথমে এখান থেকে প্রথম কাজটাই হলো, এখন দেওয়া আছে লেখার পরে একটা মান বের করবা। যদিও এই মানটা এই অধ্যায়ের সাথে সম্পর্ক না, tan a যেহেতু সৃজনশীল 2 অধ্যায় মিলাই থাকবে 1/√3, তো tan কত ডিগ্রি মান √3? tan হলো 30 ডিগ্রি। সুতরাং এর মান বের হইল কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন আমরা প্রদত্ত রাশিতে এই মানটা বসিয়ে দেব। প্রদত্ত রাশিটা কি আছে আমার? cos x স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, নিচে cos x স্কয়ার a প্লাস sec স্কয়ার a। প্রথম কাজটাই হলো কোণের মান বসানো, তো বসিয়ে দিই আমরা। তাহলে আমরা লিখব cos x স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sec স্কয়ার ডিগ্রি। এখন আমার মানটা বসিয়ে দিব, কি হবে? এটা আমাদের জানা, cos 30 ডিগ্রি মান sin 30 ডিগ্রি মানের বিপরীত। তাহলে 2 মাইনাস এখানে cos 31 ডিগ্রি মান cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত? √3/2 উল্টা যাবে, তাহলে কি লিখবো? 2/√3 হোল স্কয়ার, নিচেও তাই, স্কয়ার প্লাস 2/√3 স্কয়ার। তাহলে এখানে আবার 2 দুগুণে 4 মাইনাস 4/3, 4 যোগ 4/3। তো এখানে এই জায়গায় আসার পরে শিক্ষার্থীরা যে রেজাল্টটা তৈরি করে তা হলো ভগ্নাংশ আছে, ডাইরেক্ট তোমাদের লসাগু করতে হবে। ভগ্নাংশ ডাইরেক্ট লসাগু কত আমার? প্রথম ভগ্নাংশের মূল দাগ দিয়ে নিবা, লসাগুর দাগ, এই লসাগুর এখানে 3, তাহলে 3 4 12 মাইনাস 4, লসাগু হলো 3, 3 4 12 যোগ 4, ডাইরেক্ট উল্টে দিব, 12 থেকে 4 বাদ দিলে 8/3, এই 3 উপরে যাব, 12 আর 4 16, এই 3 3 কাটা 8 দেওয়া 16 ভাগ। তো অনেকের লেভেল 2 লিখে দিব, কিন্তু কি বড় সংখ্যা নিচে থাকলে উপরে কিছু না থাকলে উপরে 1 আছে, তাহলে আমার রেজাল্ট কত হবে? হাফ হবে। এটা হলো অ্যান্সার। তো আমরা আর একটা অঙ্ক করেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবো, বইয়ের অঙ্কগুলো, তারপর আমরা সৃজনশীলে চলে যাব। আর একটা অঙ্ক করব, তা হলো পাঠ্য বইয়ের 23, যেটা জ্ঞানমূলক থাকবে, সংক্ষিপ্ত থাকবে। এই অঙ্কটা জ্ঞানমূলক থাকবে, সংক্ষিপ্ত থাকবে। আমরা প্রথমে লিখব cos a মাইনাস cot a ইকুয়াল কত দেওয়া আছে? 4/3। তো এখানে এত হলে মাইনাসের দেওয়া আছে, প্লাসেরটা বের করতে আমরা লিখবো, আমরা জানি, লেখার পরে ডাইরেক্ট সূত্র লিখবো।
cos x স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। इसका पहले इसका सूत्र की a प्लस b a माइनस b। এখানে আমরা একটা মান বসাবো, মান দেওয়া আছে মাইনাস একটা, তাহলে প্লাস একটা অটোমেটিক বের হয়ে যাবে। cos a প্লাস cot a ইন্টু কত 4/3 ইকুয়াল 1। এই পাশে গুণনাকার আছে, ওই পাশে গেলে পক্ষান্তর করলে ভাগ উল্টে যাবে, যেহেতু এই পাশে 1 আছে আর ডাইরেক্ট আমরা লাইনটা দিয়ে দিব। cos a প্লাস cot a ইকুয়াল 3/4, এটা অ্যান্সার। তো আমরা যে অঙ্কগুলো করলাম, তো এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সৃজনশীল আকারে থাকতে পারে, জ্ঞানমূলক থাকতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। তো যেভাবেই থাকুক অঙ্কগুলো আমরা সামনে সৃজনশীল করলে তোমরা বুঝতে পারবা যে আগে এই অধ্যায়ের যে অঙ্কগুলো, যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করা হয়েছে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জ্ঞানমূলক অনুধাবন সব ক্ষেত্রেই ব্যবহার হবে এবং এমসিকিউ এগুলোর মধ্যে ব্যবহার হবে। যেগুলো ছোট ছোট অঙ্ক, যেমন 23 নম্বর অঙ্কটা ডাইরেক্টলি আমার এমসিকিউ আসবে। যেমন মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসেরটা বের করতে বলে, প্লাসেরটা দেওয়া থাকলে মাইনাসেরটা বের করতে বলে। ওকে, না আজকের মতো আমাদের এখানেই ক্লাসের পরিসমাপ্তি। তো অঙ্কগুলো তোমরা ভালোভাবে খেয়াল রাখবা, দেখবা, যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তোমরা এগুলো সংশোধন করে নিবা। ওকে।